কোথায় গেছিলে গো তুমি? হ্যাঁ 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 বিস্কুট এনে দিচ্ছ কেন গো? তাহলে ঘুম থেকে উঠে আগে আমি আমার বিছানাটা ঠিক করিনি, কারণ বিছানা না ঠিক করলে সারাদিনটা মানে বেশি ল্যাদ ল্যাদে মনে হয়। তাই বিছানা ঠিক তো আমিও ঠিক একেবারে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ বানিগাপুরের চ্যানেলে তোমাদের সবাইকে জানি অনেক 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 পরিমাণে স্বাগত। বাবা যাচ্ছে দোকানে আর বৃষ্টি হচ্ছে, দেখো আমাদের এখানে কেমন বৃষ্টি হচ্ছে। দেখো সকালবেলা সে একটা অন্য লেভেলের বৃষ্টি হয়েছে, মানে এখনও তো হচ্ছে যদিও, বাট সকালে আরও বেশি বৃষ্টি হয়েছিল। সরি আমি একটা কাজ করতে গেছিলাম, ভুলেই গেলাম, আর কাজটা করে নিই। আমি এখন বেলপাতা তুলবো। এই যে আমাদের ঘরে বেল গাছ হয়েছে এখানে, এই যে ফোনে জল পড়ে যাচ্ছে, এখান থেকে দুটো বেলপাতা তুলবো আমি। তোমার গাছ থেকে বেলপাতা তুলছি, রাগ করবে না। এই যে কত সুন্দর, দেখো আমাদের ঘরে গাছে বেল গাছ, বেল গাছে বেলপাতা তুলছি। এই যে বেলপাতা তুলে নিয়েছি, এবার যাই মাকে বেল ভাজতে দিয়ে আসি। সো বেল গাছ থেকে বেলপাতা তুলে নিয়ে এলাম, দেখো। আর এখানে আমার মা এখনো পুজো করছে না, কম তুলেছি, 5 পিস মতন তুলেছি, হয়ে যাবে তো। এই যে এখন মা পুজো করছে। এই যে আমার জুতোটা না সবসময় কেন হারিয়ে যায় আমি নিজেও জানি না। এবার ঠিক আছে, জুতো যাই। এটা হচ্ছে সেই লেভেলে একটা বৃষ্টি, আর বৃষ্টি হলে একটু ভালো মন্দ খেতে কার না ভালো লাগে বলো। এখন যে স্নানটা সেরে এলাম, মানে স্নান করাটা সব থেকে বড় ডিফিকাল্ট ব্যাপার, যেটা আমার মনে হয়। তাই স্নানটা সেরে নিয়েছি, এবার যাই সকালে টিফিনের ব্যবস্থা করি, কারণ আমার পেটে এখন খিদে লেগে গেছে, খাবো। বাড়িতে সব ব্যবস্থা ঠিক আছে, কিন্তু এই যে এর উপরে একটা চালা না করার জন্য তো বৃষ্টি হতে কোনো কিছু কাজ এখানে আর করতে পারছি না, মানে ভিজে যাচ্ছি। যখনই কোনো কাজ করতে যাচ্ছি পুরোপুরি ভিজে যাচ্ছি। আর তোমাদের সঙ্গে ভিডিও করতে করতে আমার বাবা ডিম নিয়েও চলে এসছে, যে আসছে টং করে। প্রায় শতাংশ দিনই সকালের টিফিনে আমার থাকে ডিম রুটির টোস্ট, না হলে আলু ভেজে মুড়ি খাই। তো বেশিরভাগই আমার থাকে ডিম রুটির টোস্ট, কারণ ওটা আমার শর্টকাট হয়ে যায়। যেমন আজকেও হয়েছে ডিম রুটির টোস্ট, মানে হবে। এই যে এখানে ডিমটা ফেটে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, জিরে দিয়ে এটাকে মিক্স করবো। আর এখানে পাউরুটি আছে, 2টো পাউরুটি নিয়েছি, তার কারণ হলো 2টো করবো, আমি আর লোলেই খাবো, তাই 2টোই করবো। তো এখন ডিম রুটির টোস্টটা করি, তারপর আমি ভিডিওটা কন্টিনিউ করছি, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছে, আমি পেট চটকাচ্ছে ইতিমধ্যে। তো আমি করে নিই। তো সকালবেলা ব্রেকফাস্টে ডিম রুটির টোস্ট একেবারে রেডি। এটা এখন আমরা খাবো, খিদেও পেয়েছে খুব। ভিডিওটা নাহলে পরেই হোক, আগে খেয়ে নিই, মানে খাওয়াটা আগে সারি, তারপর না হলে ভিডিওটা হোক। তাই খাই ডিম রুটির টোস্টটা, গরম গরম আছে, এই সময় খাওয়ার মজা আলাদা। ডিম রুটির টোস্ট কমপ্লিট, সাথে দিবি না খুব গরম, বাইরে বৃষ্টি হচ্ছে, ভেতরে গরম গরম ডিম পাউরুটির টোস্ট খেতে কি না ভালো লাগে বলো, জাস্ট অসাধারণ লাগছে। ভিডিও করার টাইম নেই, শুধু খাবো এবার। চ খা। রান্না করতে বসে এসেছি, বাড়িতে লঙ্কাগুলো ফুরিয়ে গেছে, তা মিক্সি আছে একটু, একটা সুবিধা হয়েছে, লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি। এই যে দেখো লঙ্কার গুঁড়ো এখানে পেস্ট করে নিয়েছি, বেশ ভালোই হয়েছে লঙ্কার গুঁড়োটা পেস্ট করে নিতে। দেন এখন আমি রান্না বসাবো, আর আজকে হবে চিকেন। দেখো যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তাই ভালো একটু চিকেনই হোক, কারণ এরকম বৃষ্টি হয়েছে একটু মাংস ভাত না হলে কিছু জমে না, একটু ঝাল ঝাল করে স্পাইসি রান্না হবে। ও মা এই পেঁয়াজটা একটু কুচিয়ে দাও তো, আরে একটাই থেকে গেছে, ছেড়ে দাও তাহলে। তো এই হচ্ছে ব্যাপার। আমার মা এক্ষুনি এলো। কোথায় গেছিলে গো তুমি? হ্যাঁ 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 বিস্কুট এনে দিচ্ছ কেন গো? পকোড়া খাবো, বৃষ্টি পড়ে টাপুর টুপুর পড়ে এলো, মানে আজকে পকোড়া হবে, এই জন্য তারা তো আনন্দ। এই যে এখানে চিকেন আছে, আর ওখানে চিকেন পকোড়ার জন্য চিকেন রাখা হয়েছে। তো আজকে এই রান্নাবান্নাই হবে, আর ওখান থেকে আমাকে সবাই দেখছে হা করে, ভালো লাগবে। তো দেখো, দেখতেই থাকো, কেউ স্কিপ করে পুরোটা দেখো, আমি রান্নাবান্না সবই তোমাদের দেখাবো, আর কি দেখতে থাকো। তো এখন এই যে দেখো চিকেন পকোড়ার জন্য, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, আমার মায়ের এখন মন চেয়েছে চিকেন পকোড়া খাওয়ার, তো চিকেন পকোড়া তো হবে। আর এখানে মাংসের ঝোল হয়ে গেছে, আর এখানে চিকেন পকোড়ার জন্য আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি, কারণ এখনই দুপুরবেলা মাংসের ঝোল ভাত খেয়ে নিব, বরং বিকেলবেলা চিকেন পকোড়া করবো। তাই এখন এটা মানে সন্ধ্যের দিক করে চিকেন পকোড়াটা করবো, তাই এখন এটা রেখে দিলাম, ম্যারিনেট করেই রেখে দেবো, যে অনেকক্ষণ একটু ম্যারিনেটও হয়ে যাবে, মশলাও ঢুকে যাবে এর মধ্যে। এই যে পেঁয়াজগুলো নিচ্ছি, আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, পেঁয়াজ দেবো, কর্নফ্লাওয়ার দেবো, ডিম দেবো, হ্যাঁ একই ব্যাপার, তোমরা তো দেখে। আজকে আমরা সবাই ডিসাইড করেছি এখানেই খাবো, কারণ
কি হচ্ছে বলো তো, এখানে অনেকদিন ধরেই খাবার ইচ্ছে ছিল আমাদের, কারণ ডাইনিং টেবিল করেছি, ডাইনিং টেবিলে খাবো না কেন। তো ব্যাপারটা ছিল এখানে মারা ঘুমাতো, মায়ের জিনিসপত্র বিছানার চাদর টাদর সব এখানেই ছিল। বলো ঠিক আছে এখানেই খেয়ে নেবো, সব গুছিয়ে দিয়েছি, আমি ওই পারে যাই। এই যে এটা লোলোর থালা, এটা আমার থালা, খেতে বসি। আয় বাবা বস। এই যে এখানে কি কি আছে দেখো, তোমাদের দেখায় এখন কি কি আছে দেখো। স্যালাড আছে, শসা, পেঁয়াজ, লেবু আছে, আর এখানে আছে পেঁপে ঘন্ট, মাছের মাথা দিয়ে হয়েছে পেঁপে ঘন্ট, পেঁপে আলুর ঘন্ট হয়েছে। আর ওখানে আসছে গরম গরম চিকেন। রাখো এখানে রাখো আমাদের চিকেন, এটা আমরা লোলোর জন্য নিয়ে এসছে। না কি চলো, তুমি খাবি নি একা? এখানে চিকেন আছে, চলো কি খাই এবার, খাওয়া শুরু করি। তুমি খাবে না এখন? মায়ের ভাই এলে মা তার ভাইয়ের সঙ্গে খাবে। দারুণ হয়েছে, চলো এবার খাই আর কি, তুমি দেখতে থাকো। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন একটু ঘুমাচ্ছি। দেন আজকে মামা এসছে, আমার ছোটো মামা এসছে। আসলে ছোটো মামা এসছে মামাদের বাড়িতে, মানে আমার দিদুর বাড়িতে এসেছিলো, সেখান থেকে আমাদের ঘরে চলে এসছে। আর আমাদের ঘরে আজকে চিকেন হয়েছে। মামা যেহেতু তারকেশ্বর যাবে, তাই মামার শ্রাবণ মাসে মেজদির মতন রসুন খায় না, মাছ এই রসুন মানে ডিম মাংস খায় না, যেটা আমরা চৈত্র মাসে মানি আর কি। তো মামারাও সে শ্রাবণ মাসে এই নিয়মটা মানছে, বাট আমার মেজদি মানছে শ্রাবণ মাসে পুরোটা। আর আমার মামা মানছে যতদিন না তারকেশ্বরে জল ঢালতে আছে ততদিন ও খাবে না, তারকেশ্বরে জল ঢেলে এসে তারপর খেতে পারবে। তাই মামার জন্য মাছের তরকারি ঝোল হয়েছে, আর মাছ ভাজা, আর ওই পেঁপে আলুর তরকারিটা ছিল, ওটাই খাওয়া হয়ে গেছে। তো এখন আমি একটু ঘুমাচ্ছি, বাইরে মামারা ওয়েট করছে। তো যাই হোক ঘুমাতে গেছিলাম, ঘুম তো হয়নি, বলে এসে একটু পকোড়া ভাজছি। লোলো খেয়ে যাবে টিউশন, তাই পকোড়া ভাজছি। আর পকোড়াতে এত লঙ্কা দিয়েছি, দেখো লাল লাল হয়ে গেছে। এটা বাটা লঙ্কা তো, ওতে হাত করে জ্বলছে, স্টিলের হাত জ্বলছে। এটা চিলি চিকেন করবো, এই যে চিলি চিকেনের জন্য কিছুটা রেখেছি চিকেন ভেজে, আর এখানে কিছুটা ভাজা হচ্ছে এখন পকোড়ার জন্য। দেখতেই পাচ্ছ পকোড়া খাচ্ছে, ওখানে মা বাবারা চা খাচ্ছে, বাবা মামা ওই চা খাচ্ছে। দেন বসে বসে পকোড়া ভাজছিলাম, দিয়ে মা লোলোকে ছাড়তে এসেছিলো। এখানে এক দিদার বাড়ি আছে, মানে দিদা এখানে থাকে আর কি। তো আমার রক্তের সম্পর্ক না, একটা আলাপ আর কি। ওই লোলোকে দিতে যাওয়া, রাস্তায় বেরালে একটু দেখা, ওই হাসাহাসি আর কি। তো দিদাটা খুব ভালো, তার ফোনে কি প্রবলেম হয়েছিল, মাকে এখন ডেকে পাঠালো যে তোমার মেয়েকে একটু ডেকে পাঠাও না। দেন আমি তাই গেছিলাম, তার ফোনে গান বাজছিল না, গিয়ে ঠিকঠাক করে এলাম। আমাকে একটা বাউলি দিয়েছে। দিদাটা খুব ভালো, নিজের দিদা হলে হয়তো এতটাই ভালোবাসতো, ভালো লাগলো। যাই হোক পকোড়াগুলো ভেজে নিয়েছি, আর এখানে ভিডিও করার সময় প্লেটটা এমন টান দিয়েছি দুটো পকোড়া প্লেট থেকে পড়ে গেছে। যদিও মেঝেটা অপরিষ্কার না, যথেষ্ট পরিষ্কার, তাই তুলে খাওয়া যাবে। আর পকোড়াগুলো আজকে ভালো হয়েছে, বাট খুব একটা ক্রিস্পি হয়নি যেমন আমি চেয়েছিলাম, একটু ল্যাদে ভাবটা আছে। আর এখানে একটু লাল চা করছি, আর রাতে মাকে বলেছি যে আমি রুটি খাবো, কারণ সত্যি কথা বলতে আমার রুটি আর চিলি চিকেন কেন জানি না এত ভালো লাগে, মানে রুটি চিলি চিকেন জাস্ট আমার ওয়াও লাগে, মানে এই কম্বিনেশনটা আমার কাছে খুবই সেরা। চিকেন কষার থেকেও বেশি আমার এই চিলি চিকেনটা ভালো লাগে। চিলি চিকেন আমি যখনই বাড়িতে করি একটু পেঁয়াজ ক্যাপসিকাম বেশি করেই দিই, কারণ আমার ওই পরোটার সঙ্গে বা রুটির সঙ্গে পেঁয়াজ ক্যাপসিকামটা খেতে একটু বেশি ভালো লাগে, মানে চিকেনের থেকেও বেশি ভালো লাগে এই রুটি আর চিলি চিকেন। ওয়েদারটা এতটাই সুন্দর, মানে ভিডিও করার একদম আমার ইচ্ছে নেই। আমি দেখো এখানে তেড়ে ঘুমাচ্ছি, উফ কি ঘুম।